আজকের রেসিপি লোটে মাছের ফ্রাই। আর আজকের দিনটা ছিল একটু অন্যরকম। মার্চ মাসে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। বারান্দার জানলাটা খোলার সাথে সাথে মাটির সোদা গন্ধ আর বৃষ্টির ঝমঝমিয়ে আওয়াজ দুটোই কানে আসতেই মনে হলো আজকে কিছু একটা ফ্রাই হলে মন্দ হয় না। কিরে, লোটে মাছের ফ্রাই খাবি? হ্যাঁ হ্যাঁ, বানা বানা। ব্যাস, তালে আর ওয়েট কিসের? বাড়ির সবাই ফ্রাই খেতে পছন্দ তো করবেই এই বৃষ্টির দিনে। লোটে মাছগুলোকে ভালো করে ধনেপাতা, পুদিনা পাতা, আদা, রসুন, অল্প লেবুর রস দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আর এই যে ব্যাটারটার মধ্যে এখন গরম তেল দেওয়া হচ্ছে, এটার মধ্যে রয়েছে বেসন, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, সামান্য মিষ্টি, সমস্ত কিছু। আর এই গরম তেলটা দেওয়ার কারণ হচ্ছে ব্যাটারের কনসিস্টেন্সিটা ভালো করার জন্য, যাতে লোটে মাছগুলোর গায়ে এই ব্যাটারটা ভালো করে লেগে যায়। কারণ লোটে মাছটা যেহেতু ইটসেলফ খুব পাতলা, কনসিস্টেন্সি ভালো না হলে কিন্তু গায়ের থেকে ছেড়ে যেতে পারে। যাই হোক, সবার বাড়িতে নিশ্চয়ই খিচুড়ি বা অন্য কিছুর প্রিপারেশন চলছে। তোমরা সবাই কমেন্ট করে জানিও যে আজকে তোমাদের বাড়িতে কি কি লাঞ্চে হয়েছিল। তো দেখতে দেখতে আমাদের লাঞ্চ অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ এটা একদম লাস্ট মিনিট প্ল্যানিং ছিল যে আমরা আজকে লোটে মাছ খাবো। এটার জন্য একটু বড় বড় মাছ হলে ভালো হয়। আমাদের কাছে খুব বেশি বড় মাছ আজকে বাড়িতে অ্যাভেলেবেল ছিল না, ফ্রিজে যেটা ছিল আমরা সেটা দিয়েই বানিয়েছি। লোটে মাছের জন্য মোটামুটি বলতে পারো আজকে আমাদের খাওয়া দাওয়া 30 মিনিটস লেট হয়ে গেছে। তাই জন্যই আর কি পুরো প্রিপারেশানটা দেখানোর মতন সময় হলো না। তবে যাই হোক, টক ডাল দিয়ে লোটে মাছের ফ্রাই একটা আলাদাই কম্বিনেশান, তার মধ্যে আবার ঝমঝমিয়ে বৃষ্টি। যাই হোক, লোটে মাছটা কখন খাবো এটাই ভাবতে ভাবতে আর কি ভাজাটা হচ্ছিল। ভাজাটা একদম তো হাই ফ্লেমে হচ্ছিল না, যার জন্য একটু টাইম লাগছিল। একটু মিডিয়াম টু লো ফ্লেমেই এটা ভাজতে হবে, কারণ মাছগুলো যতই ম্যারিনেট করা থাক, লোটে মাছের মধ্যে একটা হালকা গন্ধ থাকেই। গন্ধ বলতে কিন্তু কোনো আষ্টে গন্ধ নয়, লোটে মাছের একটা ইটসেলফ গন্ধ। দেখো, ভালো করে ভাজা হয়ে গেল, তারপরে আমরা প্লেটে তুলে রাখছি। 4টে ভাজিনি, এছাড়াও বেশিই ছিল। যাই হোক, তারপরে মামনি তাড়াতাড়ি করে ভেজে নিয়েছিল। ব্যাস, লোটে মাছের ব্যাটার ফ্রাই রেডি। আমরা এবার খেতে যাই। টাটা, ভালো থেকো সবাই।